আসসালামু আলাইকুম। তো আমরা আজকে 24 consonant sound এর place of articulation, manner of articulation সহ আমরা 24 consonant soundকে উচ্চারণ করতে শিখব আজকে। তো আমরা এই ছবিতে যেমনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ধ্বনিগুলো এই যে ফা বা ও এই ধ্বনি তিনটি উচ্চারিত হয় হচ্ছে দুই ঠোঁট থেকে এর জন্য এদেরকে বলা হয় বাইলেবিও। আর এই ধ্বনি চারটি হচ্ছে ফা বা মা ও এই চারটি ধ্বনি উচ্চারিত হয় দুই ঠোঁট থেকে, এর জন্য এদেরকে বলা হয় বাইলেবিও। পক্ষান্তরে লেবিওডেন্টাল এই দুটি ধ্বনি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুইটি ধ্বনি উচ্চারিত হয় হচ্ছে আমাদের দাঁতের আগা এবং ঠোঁটের বেজে অংশ থেকে। দাঁত এবং ঠোঁট থেকে উচ্চারিত হয় বলে এই ধ্বনি দুটিকে বলা হয় লেবিওডেন্টাল এবং এই ধ্বনি দুটি উচ্চারণ হচ্ছে ফা দা। পক্ষান্তরে থা দা ধ্বনি দুইটিকে বলা হয় ড্যান্টাল কেন? কারণ এরা হচ্ছে দাঁত থেকে উচ্চারিত হয়। জিহ্বার আগা, এই যে জিহ্বার আগা আমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছি, জিহ্বার আগা যেমনটি আমরা এখানে এখন দেখতে পাচ্ছি, এই যে জিহ্বার আমাদের এই ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে জিহ্বার আগা থেকে দাঁতের উপরের দাঁতের আগাতে সামান্য কি হবে? ঘর্ষণ হবে। সামান্য ঘর্ষণের মাধ্যমে ধ্বনিগুলো সৃষ্টি হবে বিধায় এদেরকে বলা হয় হচ্ছে ড্যান্টাল। ধ্বনি দুটি হচ্ছে থা দা এ হচ্ছে ধ্বনি দুটি থা দা। তারপর হচ্ছে আলভিওলার, অর্থাৎ আমাদের দাঁতের মাড়ির যে অংশটুকু রয়েছে খাঁজকার অংশ, এই খাঁজকার অংশ থেকে উচ্চারিত হয় এই ধ্বনিগুলো, এরা হচ্ছে আলভিওলার। এই ধ্বনিগুলো হচ্ছে ঠা ডা এই ধ্বনিগুলো উচ্চারিত হয় হচ্ছে আলভিওলার থেকে। এই জন্য এদেরকে বলা হয় আলভিওলার ধ্বনি। তারপরে পোস্ট আলভিওলার থেকে যে ধ্বনি উচ্চারিত হয়, এখানে তিনটি ধ্বনি রয়েছে তারপর হচ্ছে এখানে আরো দুটি ধ্বনি রয়েছে, সেই ধ্বনি দুটি হচ্ছে ছা জা এই ধ্বনিগুলো উচ্চারিত হয় এই পোস্ট আলভিওলার থেকে। পোস্ট আলভিওলার হচ্ছে দাঁতের যে মাড়ি রয়েছে খাঁজকার অংশ, এই খাঁজকার অংশ একটু পেছনে, এদেরকে বলা হয় হচ্ছে পোস্ট আলভিওলার ধ্বনি। তারপর হচ্ছে প্যালেটাল ধ্বনি। এই ইয়া ধ্বনিটি খেয়াল করে দেখুন, আমি যেই লাইট কালারটা নিয়ে আসতেছি সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের তালুর একদম শক্ত অংশটা। এই শক্ত অংশ থেকে আমাদের জিহ্বার যে মধ্যভাগ, সেটা জিহ্বার মধ্যভাগ আর শক্ত অংশ থেকে চাপ লেগে উচ্চারিত হচ্ছে ইয়া ধ্বনি। এই ইয়া ধ্বনিটি ইয়া অ্যাজ ইন ইয়েস। তারপরে ভ্যালার হচ্ছে আমাদের এই শক্ত তালুর পরবর্তী যে নরম তালু রয়েছে, এর নাম হচ্ছে ভ্যালাম। আর ভ্যালাম থেকে উচ্চারিত ধ্বনিগুলোকে বলা হয় ভ্যালার। আর এই ভ্যালার ধ্বনিগুলো হচ্ছে তিনটি, খা গা তারপরে এই ভ্যালারের পরবর্তী যে ধ্বনিগুলো রয়েছে সেটি হচ্ছে গ্লটাল ধ্বনি। গ্লটাল কারা? একদম আমাদের ভোকাল কর্ড থেকে বাতাস বের হয়ে কোথাও বাধা না পেয়ে মুখ ঠোঁট দিয়ে বের হয়ে যাবে, এই ধ্বনিগুলোকে বলা হয় হচ্ছে
গ্লটাল ধ্বনি। গ্লটাল ধ্বনি দুইটি, একটা হচ্ছে হা, অর্থাৎ আমরা যেটাকে এইচ বলি সেটার যে ধ্বনি সেটা হচ্ছে হা। আরেকটা ধ্বনি সেটা হচ্ছে গ্লটাল ধ্বনি। এটার বর্ণ ব্যবহৃত হয় না, কিন্তু এটা ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ধ্বনি হচ্ছে আ আ আ। ওকে, তো এই হচ্ছে 24টি ধ্বনি। 24টি ধ্বনি আমি এখান থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। 24 কনসোনেন্ট সাউন্ডের 24টি ধ্বনি। ফা as in spy, ba as in baby, ma as in man, wo as in wood, fa as in fall, va as in very, ta as in thought, da as in bread, da as in ta as in top, da as in dad, s as in sat, z as in zebra, sh as in knob। এই যে ধ্বনি রয়েছে এটা হচ্ছে ডা ধ্বনি। ডা ধ্বনিটি এটা বাড়াতে হচ্ছে ঠিক কখনো কখনো ডা ধ্বনিতে পরিণত হয়। এটা আলাদা একটা ব্যবহার, এটা নিয়ে আমি কথা বলছি না, কিন্তু না ধ্বনিটি খেয়াল করে দেখুন। না অ্যাজ ইন ন, ল অ্যাজ ইন লাইট, তারপর হচ্ছে পোস্ট আলভিউলার ধ্বনি, র অ্যাজ ইন র্যাট, শ অ্যাজ ইন শুট, জ অ্যাজ ইন এশিয়া। এখানে আরও দুটি ধ্বনি রয়েছে, সেই ধ্বনি দুটি হচ্ছে ছা অ্যান্ড জা। ছা অ্যাজ ইন ছাস, জা অ্যাজ ইন জেল। ওকে, তারপর হচ্ছে প্যালেটাল। প্যালেটাল হচ্ছে আমাদের এই শক্ত তালু থেকে উচ্চারিত ধ্বনি প্যালেটাল। একটি মাত্র ধ্বনি প্যালেটাল, সেটা হচ্ছে ইয়া ইয়া, ইয়েস ইয়েস। তারপর হচ্ছে ভ্যালার ধ্বনি তিনটি। খা অ্যাজ ইন খ্যাট, গা অ্যাজ ইন গো, অ্যাজ ইন সিং। তারপর হচ্ছে হা অ্যাজ ইন হ্যাপি, হা অ্যাজ ইন হ্যাপি। এই হচ্ছে 24 কনসোনেন্ট সাউন্ড। এখানে দুইটি সাউন্ড মিসিং আছে, চা অ্যান্ড জা, বাকি 22টি সাউন্ড এখানে রয়েছে। আমরা প্লেস অফ আর্টিকুলেশন, ম্যানার অফ আর্টিকুলেশন থেকে আমরা 24 কনসোনেন্ট সাউন্ডগুলো উচ্চারণ করতে পারলে, প্র্যাকটিস করতে পারলে আমাদের উচ্চারণ যথাযথ হবে। তো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ফনেটিক্স অ্যান্ড ফনোলজি এর আমরা সিরিয়াল ভিত্তিক ক্লাসগুলো দেবো। ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। ধন্যবাদ।